আসসালামু আলাইকুম। দুধ জাতীয় খাবার হজম না হওয়া। দুধ জাতীয় খাবার হজম না হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যদি সেই কারণগুলি সঠিকভাবে উদ্ঘাটন করে চিকিৎসা করা যায়, তাহলে হোমিও ওষুধের মাধ্যমে একটা রোগী 1-2 মাসের ভিতরে পূর্ণাঙ্গ সুস্থ হতে পারে ইনশাল্লাহ। আর এই ব্যাপারে অবশ্যই লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগ করতে হবে। লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগ করলে অল্প সময়ের ভিতরেই রোগী সুস্থ হবে। কোনো কোনো লোক যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, তাহলে এই গ্যাস্ট্রিক আলসার থাকলে তাদেরও দুধ হজম হবে না। আবার অনেকেরই যদি আইবিএসের সমস্যা থাকে, তাহলে দুধ হজম হবে না। এই জন্যই প্রথমত সঠিকভাবে বিবেচনা করতে হবে কি সমস্যার কারণে দুধ হজম হইতেছে না। যদি সেই সমস্যাকে সঠিকভাবে উদ্ঘাটন করা যায় এবং সঠিকভাবে যদি তার ওষুধ প্রয়োগ করা হয়, তবে ইনশাল্লাহ এই সমস্ত রোগী 1-2 মাসের ভিতরেই পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পাবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আমি কিছু ওষুধের নাম বলতেছি, তবে আপনারা চেষ্টা করবেন লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগ করার জন্য। যদি লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগ না করেন, তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। আর যদি আপনারা নিজেরা বুঝতে না পারেন, তাহলে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, দেখবেন আপনি অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। নেকটাম সাল্ফ, এই ওষুধটি দুধ জাতীয় খাবার হজম করতে পারে না। আর যদি গ্যাস্ট্রিক আলসার থাকে, তাহলেও হজম হবে না। এখন দেখতে হবে যে যেই রুগীকে ওষুধ দিচ্ছি আমরা, রুগীটি অরিজিনালি নেকটাম সালফের রুগী কিনা। যদি নেকটাম সালফের রুগী হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে এই রুগী সুস্থ হবে ইনশাল্লাহ। 2 নাম্বার, নেকটাম কার্প। নেকটাম কার্প ওষুধটিও কিন্তু দুধ হজম করতে পারে না। তবে এই ক্ষেত্রে এই রুগীর কী সমস্যা আছে, সেই সমস্যাকে যদি সঠিকভাবে উদ্ঘাটন করা যায় এবং নেকটাম কার্পের লক্ষণে যদি মিলে, তাহলে দেখবেন অল্প দিনের ভিতরে রোগী সুস্থ হবে। 3 নাম্বার, আর্নিকা। আর্নিকা ওষুধটিও কিন্তু এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যদি লক্ষণের উপরে ভিত্তি করে আপনার ওষুধ প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন যে অল্প দিনের ভিতরেই এই রোগী আল্লাহর রহমতে পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পাবে। এছাড়াও আরও অনেক ওষুধ আছে, যে সমস্ত ওষুধগুলি এই ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যদি লক্ষণে মিলে, তাহলে ইনশাল্লাহ কাজ করবে। আর যে লক্ষণ সঠিকভাবে না মেলে, রোগীর যে সমস্ত সমস্যাগুলি আছে, সেই সমস্যার সাথে যদি তার ধাতগত লক্ষণ না মেলে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। আর যে কোনো রেজাল্ট আসে, সেটি হবে সাময়িক, পার্মানেন্ট সুস্থ হবে না। পার্মানেন্ট সুস্থ করতে গেলে ধাতগত লক্ষণের সাথে মিলে রোগীকে ওষুধ প্রয়োগ করেন, ইনশাল্লাহ এই রোগী ভালো হবে। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রাখেন। আমি সবসময় প্রতি সপ্তাহে কমপক্ষে 2-4-5টা ভিডিও আমি আপলোড করে থাকি ফেসবুকে এবং ইউটিউবে। আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক উপকার আসতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।